তিন বন্ধু, ক বন্ধু বললাম? তিন বন্ধু একদিন বেড়াতে বেরিয়েছে, মানে ঘুরতে যাচ্ছে আর কি। তো যেতে যেতে তিনজনের খুব ক্ষুধা পেয়েছে। কি পেয়েছে? আমি দুনিয়াবি দিক দিয়ে, হাদিস কোরআন দিয়ে আপনাদের কিছু দোয়ার চেষ্টা করছি, নিয়ে নেন খালি। তো তিন বন্ধু যখন বেড়াতে যাচ্ছে, হঠাৎ বলতে খিদে লেগেছে। কি লেগেছে? ভুখ লেগেছে আর কি। তো তিনজনের কাছে যা টাকা পয়সা ছিল এক জায়গায় জড়ো করেছে। 4টে রুটির দাম হয়েছে কটা? 4টে। লোক কয়জন? 3 জন। মা বোনেরা শোনো, লোক 3 জনা, রুটি 4টে। ওরা 3 জন বলে অনেক দূরে তো আমরা সফরে যাব, এক কাজ করি আই ভাই, 3টে রুটি 3 জনা খেয়ে নেই, একটা রুটি রেখে দেই। কি বলতেছে? 3 জনা 3টা খেয়ে নেই, একটাকে রেখে দেই। আবার যখন হেঁটে হেঁটে অনেকটা দূরে যাব, যখন কিনা খিদা লাগবে, আবার ওই রুটিটাকে খাবো। কি বলতেছে? কথা বলো। একটা রেখে দেই, যখন ভোগ লাগবে তখন খাবো। কজন বন্ধু? 3 জন। এই 3 জনের মধ্যে একজন ছিল হিন্দু। কথা বলো, কে? একজন ছিল মুসলমান। কি? একজন ছিল খ্রিস্টান। কি বলো? মুসলমান কয়জন? একজন। আর একজন হিন্দু, একজন খ্রিস্টান। কথা বোঝো। 3 জনা খাওয়ার পরে বলে ভাই এক কাজ করি আয়ে, এই রুটিটাকে রেখে দেই। আর রুটিটাকে রেখে দিয়ে অনেক রাস্তা তো আমরা হাঁটবো, তাই জন্য এক কাজ করি আয়, এই গাছের গোড়ায় একটু আমরা ঘুমিয়ে নেই, এই গাছের গোড়ায় আমরা একটু আরাম করে নেই। কি বলছে? আরাম করে নিব। গাছের গোড়ায় একটু আরাম করে নিই আয়। তো এবার আরাম করতে বসেছে। রুটি কটা আছে আর চাচা? একটা। দিয়ে আরাম করার আগে বলেছে যে এক কাজ করি, 3 জনের মধ্যে সবচেয়ে যে ভালো স্বপ্ন দেখবে, মা বোনেরা শোনো মা, সবচেয়ে যে ভালো স্বপ্ন দেখবে রুটিটা সেই খাবে। সবচেয়ে যে ভালো স্বপ্ন দেখবে রুটি সেই খাবে। দিয়ে ঘুমিয়ে পড়েছে 3 জন বন্ধু। মুসলমান খুব চালাক, হ্যাঁ না গো? বলো না, মুসলমান খুব চালাক। তো 3 জন যখন ঘুমিয়ে পড়েছে, এবার কি হয়েছে শোনো মুসলমান, ওদের মধ্যে চুক্তি হয়ে গেছে, সবচেয়ে ভালো স্বপ্ন যে দেখবে রুটি সে খাবে। এবার যখন 3 জনা ঘুমিয়ে পড়েছে, হিন্দু ঘুমিয়ে পড়েছে, খ্রিস্টান ঘুমিয়ে পড়েছে, মুসলমান ঘুমায় না। মুসলমান কি করেছে? রুটিটাকে খেয়ে নিয়ে, কি বললাম, রুটিটাকে খেয়ে নিয়ে পানি খেয়ে বিন্দাস ঘুমিয়ে গেছে। কি বললাম? ঘুমিয়ে গেছে। আর ওরা দুজন আগে থেকে ঘুমিয়ে পড়েছে, জানে যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে। আর তার আগে এ কি করেছে? হাফিজ করে দিয়েছে, বুঝলেন না? দিয়ে হঠাৎ হিন্দুর ঘুম ভেঙে গেছে। তো হিন্দু সবকে উঠেছে, এ ভাই ওঠ না রে, ওঠ ওঠ, আমি ভালো স্বপ্ন দেখেছি। কে বলতেছে? হিন্দু। আর স্বপ্ন যে ভালো দেখবে রুটি সে খাবে। রুটি আছে না? খেয়ে নিয়েছে। তো উঠেছে হিন্দু, উঠে খ্রিস্টানকে ডাকছে, ভাই উঠ উঠ করেছে। মুসলমান আর উঠে না। দুজন মিলে বলে, এই ওঠ না রে, স্বপ্ন দেখেছি ভালো, বলতিস আমি রুটি খাবো, উঠিস নি কেন রে? উঠ করে ওকে ওকে উঠ করে। 3 জনকে যখন উঠে বসেছে, বলে আমি না ভাই খুব ভালো স্বপ্ন দেখিস। বলে কি স্বপ্ন? বলে আমি স্বপ্ন দেখেছি, হঠাৎ আমি, হিন্দু বলতে, হঠাৎ আমি 4র্থ আসমানে চলে গেছি। কোথায়? কে বলতেস? হিন্দু। হিন্দু যখন বলতেস আমি 4র্থ আসমানে চলে গেছি, আর খ্রিস্টান বলতে হচ্ছে তো আমি ভালো স্বপ্ন দেখেছি। কি বলতেছে? বলো। বলে তুই কি দেখেছিস? বলে তুই তো 4র্থ আসমানে গেছি, আমি তো 7ম আসমানে চলে গেছি। কি বলতেছ? 7ম আসমানে। মুসলমান চুপ করে বসে আছে, ও চুপ করে বসে আছে। বলে ভাই তুই কি দেখেছি বল? বলে ভাই আমি আর কি স্বপ্ন দেখবো, হঠাৎ আমি ঘুমিয়ে আছি, দেখি হঠাৎ একটা মানুষ খুব বড় ছোট চেহারা, হঠাৎ একটা মুগুর হাতে করে নিয়ে এসে আমাকে বলে উঠ, ঘুম থেকে উঠ। বলে তারপরে? বলে আমি উঠলাম। বলে উঠে আমাকে বলতেছে রুটি খা। কি বলতে? এই বলে না রে, বলে রুটি খা। বলে তারপরে? আমি বললাম খাবো নি রুটি, আমার বন্ধুরা শুয়ে আছে একসঙ্গে খাবো। বলে তারপর? বলে রুটি না খেলে মাথায় মারবো মুগু। কি বলতেস? রুটি না খেলে মাথায় মারবো, খা। বলে তারপরে? বলে খেয়ে নিলু। বলে তুই তো আমাদের ডাকতে পারতিস। হিন্দু আর খ্রিস্টান বলতেস। বলে এই শালা কেমন করে ডাক করে? বলে কেন? বলে তোরা একজন আছি 4র্থ আসমানে, আর একজন আছি 7ম আসমানে, কেমন করে ডাকো? খেয়ে নিস। এই হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা। তাই বেশি চালাকি করতে যেও না বাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
হে আমার উম্মত উম্মতানিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী আমার সুন্নতকে তোমরা যারা আঁকড়ে ধরবে, তোমরা যারা ভালোবাসবে, মরণের পরে আমার পাশে জান্নাতে থাকবে। বলেছিলাম হ্যাঁ না না? আমার পাশে জান্নাতে থাকবে। আজ আমরা মুসলমান নবীর সমস্ত কিছু সুন্নতকে মানতে পারিনি, হ্যাঁ না না? আচ্ছা, আমি জুব্বা পরেছি নবীর সুন্নত, হ্যাঁ না না? মাথায় টুপি দিয়েছি সুন্নত, মুখের মধ্যে দাঁড়ি রেখেছি সুন্নত, সমস্ত কিছু রসুলের সুন্নত আমার শরীর মধ্যে দেখা যাচ্ছে মুসলমান। আজ আমরা কিছু মুসলমান আছি নবীর সমস্ত সুন্নতটাকে মানি। বলো বলো মুসলমান, আমি আপনাদের এখানে এই টিটিয়া গ্রামে জলসা করতে এসেছি, সেই 24 পরগনা থেকে। হঠাৎ যদি আমি রাত্রে মারা যাই, যেতে পারি কি পারি না? যদি আমি মারা যাই, বলো বলো মুসলমান, আমাকে যখন তোমরা কবরে দেবে, আমাকে যখন তোমরা গোসল দেবে, আমার পরনে কি এই জুব্বাটা রাখবে? না। জুব্বাটা রাখবে? কেন রাখবে না? নবীর সুন্নত তো। বলো চাচা, খুলে নিতে হবে। আমার মাথায় সুন্দর টুপি দেখছো মুসলমান, এই টুপিটা কি আমার মাথায় থাকবে? কথা বলো, থাকবে না? খুলে নেবে। সমস্ত কিছু আমার হাতে ঘড়ি দেখছো, এইটাকেও খুলে নেবে। সমস্ত কিছু আমার শরীর থেকে নবীর সুন্নাত হতে পারে, সমস্ত কিছু খুলে নেবে। বলো 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 মুসলমান, আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, কোন বাপের সাহস আছে, কোন মুসলমানের ছেলের সাহস আছে কি নবীর সমস্ত সুন্নতকে তো খুলে নিল? আমার মুখ থেকে দাড়িটা খুলতে পারবে কারোর কি সাহস আছে? আছে? কারোর নেই। নবী বলে, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের বলে দিলাম, মরণের পরে অন্ধকার যখন তোমরা আমার কবরে আসবে, যখন কিনা তোমরা কবরের মধ্যে আসবে, সমস্ত আমার সুন্নতকে তোমরা দুনিয়ায় ফেলে দিয়ে আসবে, হ্যাঁ না না? যদি তুমি সঙ্গে করে কোন সুন্নতকে নিয়ে আসতে চাও, ওরে আমার হতভাগা উম্মতেরা, মুখে করে তোমরা দাঁড়ি নিয়ে আসো। ওই দিনকার হাসরের ময়দানে আমি নবী তোমাদের ওই দাঁড়ি রেখে তোমাদেরকে উম্মত হিসাবে চিনে নেব, উম্মত হিসাবে চিনে নেব। বলেন না সুবহানাল্লাহ? আজ আমরা জোয়ান যুবক ভাই নবীর সুন্নতকে কেটে দিচ্ছি। রসুল বলে, যে সকল মুসলমানের ছেলেরা, যে সকল মুসলমানের বাচ্চারা দাড়িকে খুর দিয়ে চেঁচে দিল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাকে খুন করলো, আমাকে খুন করলো। আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলেন তো দেখি, যে ব্যক্তি নবীর গলায় ছুরি চালায়, নবীকে খুন করে, সে কি জান্নাতে যেতে পারে? জান্নাতে যেতে পারে? আপনারা কিন্তু ফতোয়া দিয়েছেন, আমি দেইনি, ঠিক না? বলবো, যে নবীকে জবাই করে দেয়, সে আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারে? পারে না। তবে আল্লাহর যদি দয়া হয়, সেইটা আলাদা ব্যাপার, সেইটা আলাদা ব্যাপার। আজ আমরা মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, যখন কিনা তিনার ডাকটা আসবে, দুনিয়ার সমস্ত কিছু ফেলে মায়ার দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই দুনিয়ায় আমরা কেউ চিরকাল থাকবো না, কেউ থাকতে আসি না। বলেন তো দেখি, আমাদের আজ চোখটা খোলা আছে, তাই আমাদের সবাই মানুষ হিসাবে চিনে। যেই দিনকার আমাদের চোখটা বন্ধ হবে, আমাদের সকলে কি নামে চিনবে? মুর্দা নামে চিনবে, কিংবা লাশ নামে চিনবে? কি নামে? লাশ। আমরা সকলেই লাশ। লাশ বলে, আল্লাহ বলে, মরে যাওয়ার পরে হয়ে গেলি তো লাশ, কবরে যাওয়ার আগে একবার ভেবে যাস। কি বলতে? কবরে যাওয়ার আগে একবার ভেবে যাস, তোর আগে চলে গেছে কবরে কাঁচা বাঁশ, হ্যাঁ না না? হ্যাঁ না না গো? তাই আমরা মরণের আগে আগে সুধরে যাই। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদেরকে আমার পবিত্র কোরআনের মধ্যে বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে, সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে, হ্যাঁ না না? কোথায় বলেছে আল্লাহ? কোরআনে। কোথায়? কোরআনে। আল্লাহ বলে, আমি আল্লাহ ওই মরণের কথাটা বান্দা তোমাদেরকে কোরআনের মধ্যে 3 বার বললাম। কবার? 3 বার। 3 বার বললাম। আচ্ছা, আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলেন তো দেখি, আমাদেরকে যে সকলকে মরতে হবে, আমাদের বিশ্বাস আছে, হ্যাঁ না না? হ্যাঁ না না?
সকলকে মরতে হবে। আল্লাহ 3 বার বলেছে, আমরা বিশ্বাস করে নিয়েছি, কিন্তু আমরা এমন জ্ঞানী মুসলমান, এমন হতভাগা মুসলমান, আল্লাহ বলে তোদেরকে আমি আল্লাহ বললাম 3 বার মরতে হবে, তোরা বিশ্বাস করে নিলি। আর আমি ওই আল্লাহ তোকে যে বললাম বান্দা 82 বার, কবার 82 বার বললাম তোকে নামাজ পড়তে হবে, হ্যাঁ না না? তাই আমরা বুদ্ধিজীবী বলে পরিচিত দেই। ওই 3 বারকে মানলাম, 82 বারকে মানতে পারলাম না, এই হলাম মুসলমান বুদ্ধিজীবী? আল্লাহ বলে তোদেরকে 82 বার বললাম তোরা নামাজকে কায়েম কর, আমার হুকুমটাকে পালন কর, ওই হুকুমকে তোরা পালন করলি না। আর আমি আল্লাহ বললাম 3 বার মরতে হবে, ওই 3 বারের কথা শুনে আরে হতভাগা মুসলমান, কাফেরও বিশ্বাস করে মরতে হবে, হিন্দুও বিশ্বাস করে মরতে হবে, ইহুদিও বিশ্বাস করে মরতে হবে, হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ তুমিও বিশ্বাস করো মরতে হবে। আর ইহুদি নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো না, ওর গা কাটলে, ওর শরীর কাটলে ওর রক্ত বার হবে লাল, তোমারও বার হবে লাল। তো তুমি যখন নামাজকে পড়লে না, আল্লাহর ফরজ হুকুমকে তরফ করলে, তোমার আর ওই ইহুদি খ্রিস্টানের মধ্যে পার্থক্য কি থাকলো মুসলমান? পার্থক্য কি থাকলো? তাই তো আপনাদের দুটো হাতে না ধরে পায়ে ধরে বলি চাচা, ফজর থেকে নামাজ ধরেন, ফজর থেকে নামাজ ধরেন, নামাজ ছাড়া কবরে উপায় নেই, নামাজ ছাড়া কবরে উপায় নেই। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মোহাব্বত সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিসের মায়ায় পড়ে মানুষ, ও কিসের মায়ায় পড়ে মানুষ, ও তোমরা নবীর আছো ভুলিয়া, আর তোমার মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই যে কথা বলছিলাম মুসলমান, আজ আমরা মুসলমান বলে দাবি করি, কিছু কিছু মুসলমান আসলে শয়তানের তাবেদারি করি। আজ আমরা দুনিয়ার জমিনে এমন কিছু মুসলমান আছি যারা শুক্রবার ছাড়া নামাজ পড়ে না। আমার মা বোনেরা ভাবছে ওদেরকে, আমার স্বামীদেরকে যা বলার বলছে মৌলবী, আমাদের কিছু বলছে। বসো মা, তোমাদের ও বলবো, তোমাদের ওয়াজ ধরবো মা। তাই কিছু জোয়ান যুবক ছেলে আছে, কিছু চাচা আছে, কবরে 1 পা চলে গেছে, খালি শুক্রবার ছাড়া পড়ে না। আবার কিছু কিছু মাল আছে রমজান মাস ছাড়া পড়ে না। বলো ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিক। আবার কিছু কিছু মাল আছে 2টো ঈদ ছাড়া আর মসজিদে আসে না। আসে না। আল্লাহ বলে বান্দা, যখন তোমরা এই রকম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজটাকে ফরজ করেছি। শুধু জুম্মাটাকে ফরজ করিনি, ঈদটাকে ফরজ করিনি, 5 ওয়াক্তকে ফরজ করেছি, হ্যাঁ না না? হ্যাঁ না না? হে আমার মা, চাচি, খালা, যারা ওয়াজ শুনছো রাতের বেলা, মা একবার কানটা খারাপ বাজানেরা মনটা দিয়ে শোনো। আচ্ছা, আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলেন তো দেখি, আপনাদের গ্রামে কুত্তা আছে? কুত্তা আছে? আছে। আপনাদের গ্রামে কুত্তায় কি খায়? হাড় খায় না খায় না? হাড় খায়। কুত্তায় হাড় খায়, কাঁটা খায়, হ্যাঁ না না? যারা বাজারে ঘুরছো তোমাদের আর আসার দরকার নেই, মাহফিল ভর্তি হয়ে গেছে, বসতে জায়গা পাবে না, বেকার আসার দরকার নেই, ওইখানে ঘোরো, গোনা লিখুক ফেরেশতারা, কোনো ব্যাপার নেই। হ্যালো, আর আসার দরকার নেই, খুব একটা জায়গা নেই, ওদের আসার দরকার নেই আর, না কি বলেন চাচা? আসবে না যখন। আরে ছাগল জানেন, ছাগল, ওকে সারাদিন বুঝান, সারাদিন পালিশ করেন,
যে তুই ওর ধান খেতে যাবি না, গরুকে সারাদিন বুঝান ওর খেতে যাবি না, ওইটা তুই যাবি না, ওইটা সামনেরটা আমার ক্ষেত, তুই যেন খাস না, আমি তোর মালিক, তুই আমার ক্ষেতের ধান খাস না, আমার ক্ষেতটা বাদ দিয়ে অন্য লোকের ক্ষেতের ধান খাবি, আমারটা খাবি না। গরু বলে মালিক একবার খালি আমাকে ছেড়ে দেখ, আমার নাম গরু, যেখান থেকে পাবো ওখান থেকে খাবো। শুরু, আমার নাম গরু, যেখান থেকে পাবো ওখান থেকে শুরু। তুই কি মালিক, তোকে দেখার দরকার নেই। আজ আমরা জোয়ান যুবক কিছু ছেলে আছি, বলে তুমি আল্লাহ হতে পারো, তোমার কথা মানি না, মানি। আজ যদি বলো কেমন করে বলো মৌলানা, হ্যাঁ ঠিক বলি, তুমি মানো না। যদি বলো কেমন করে, এদিকে ডাক্তার বলে তুই অমুক জিনিস খাবি না, গরুর গোস্ত খাবি না, মুরগির গোস্ত খাবি না, মাছ খাবি না, যদি খাস তোর অ্যালার্জি হবে। ডাক্তারের কথা শুনি কি শুনি না? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা ওই ডাক্তারের কথাটাকে শুনলে, আর আমি আল্লাহ বললাম ওরে জোয়ান যুবক ছেলে, ওরে টিটিয়া গ্রামের ছেলেরা, ওরে টিটিয়া গ্রামের জোয়ান যুবক ভাইয়েরা, তোরা যেন মদের বোতল খাস না, গ্যাঁজার কলকে টানিস না, মদের বোতল মুখ দিয়ে ভাঙিস, বলো ভাঙিস না। আল্লাহ বলল, ওরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে, বলে ডাক্তারের কথা শুনবো, তোমার কথা শুনবো না। যদি বলেন মৌলানা কেমন করে বলো না, যদি আল্লাহর কথা শুনতো এরা, তাহলে মদের বোতল ভাঙতো, মদের বোতল ভাঙতো না, গাঁজার তাড়ি টানতো না। আল্লাহ বলে জুয়ার আসরে বুঝবি না, ওরা জুয়ার আসরে বুঝতো না, লটারির টিকিট কাটতো না। এর দ্বারা বোঝা যায় আল্লাহকে খালি মুখে মানে, অন্তরে আল্লাহর কথাকে মানে 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 না। এই হচ্ছে আমরা মুসলমান, আমাদের নমুনা। তো আমরা মার খাবো না তো কে মার খাবে? যখন আমরা এই রকম করব, আল্লাহ বলে বান্দা যখন দুনিয়ার জমিনে এইরকম করবে, রাহাজানি করবে, অত্যাচারী করবে, মরণের পরে অন্ধকার কবরে যাবে। ওই দিনকার কবরে কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে? অন্ধ হয়ে উঠবে। তখন আল্লাহর কাছে বলবে, ওগো খোদা রব্বানা, দুনিয়ার জমিনে ছিলাম চোখে দেখতে পেতাম, দুনিয়ার জমিনে ছিলাম চোখে দেখতে পেতাম, আজ কেন অন্ধ হলাম? আজ কেন অন্ধ হলাম? আল্লাহর ফারিস্তারা বলে, ওরে হতভাগা তুই উম্মত, তুই দুনিয়ার বুকে তোর চোখ ছিল, চোখ ছেড়ে যখন আল্লাহকে চিনতে পারলি না, আল্লাহর রসুলকে চিনতে পারলি না, অতএব তোর মতো হতভাগা উম্মতের জন্য, তোর মতো হতভাগা বান্দার জন্য আল্লাহর এই কিয়ামতের মাঠে তোর চোখের দরকার হবে না, চোখের দরকার হবে না। যে জায়গায় দুনিয়ার জমিনে তোর চোখ ছিল, ইবাদত করার কথা ছিল, আল্লাহকে চিনার কথা ছিল, ওই জায়গায় আল্লাহকে চিনতে পারলি না, চোখ দিয়ে আল্লাহর কোরআনকে দেখলি না, চোখ দিয়ে আল্লাহর ঘর মসজিদে গেলি না। অতএব আজকের চোখ নিয়ে তুই চিটিং বাজের বাচ্চা কি করবি? ঠিক না ভুল? আজকের চোখ নিয়ে কি করবি? অতএব তুই এই কিয়ামতের মাঠে অন্ধ হবি, চোখে দেখতে চোখে দেখতে পাবি না। তো যে কথা বলছিলাম, মুসলমান আপনাদের গ্রামে কুকুর কি খায়? হাড় খায়, কাঁটা খায়। তো কুকুর বলে, আমি যার বাড়িতে থাকি, যাকে মালিক বলে মানি, ওই মালিক গোশ খায়, আর আমি অবলা জন্তু কুকুর, আমাকে মালিক হাড় দেয়, হানা না। আর মালিক মাছ খায়, আমাকে মাছের কাঁটা দেয়, হ্যাঁ না না। মাছের কাঁটা খায়, মালিক মাছ খায়, হ্যাঁ না না। হাড় কুকুর খায়, মালিক গোস্ত খায়, হ্যাঁ না না। তো কুকুর এই সব খেয়ে মালিক যখন রাত 12টায় একটাই বাড়ির মধ্যে আসে, কুকুর গেটের মধ্যে মালিকের জন্য অপেক্ষায় থাকে কি থাকে না? মালিকের জন্য অপেক্ষায় থাকে। মালিক ছাড়া অন্য কেউ ওর বাড়িতে আসলে ওই কুকুর তাড়িয়ে নিয়ে যাবে। ও চিনতে পেরে যায় এইটা তো আমার মালিকের পায়ের আওয়াজ নয়, এইটা তো আমার মালিকের চলার শব্দ নয়। অতএব অবলা জন্তু ওই মালিকের হাড় খেয়ে, কাঁটা খেয়ে মালিককে চিনেছে, মালিকের অর্ডার পালন করেছে, মালিকের ডিউটি পালন করছে, হ্যাঁ না না। মালিকের
বলো ডিউটি পালন করছে, মালিককে মানছে, মালিককে মহব্বত করছে কুকুর। তো কুকুর হাড় কাটা খেয়ে মালিকের প্রতি ওর বিশ্বাসটা আছে না নেই? আছে। বলো, কথা বলো। হ্যাঁ আছে। মালিকের প্রতি কুকুরের বিশ্বাস আছে, এ আমার মালিক, এ আমার মালিক। রাত 12টায় আসতে পারে, 1টায় আসতে পারে, আমাকে পাহারা দিতে হবে। ওই কুকুর হাড় কাটা খেয়ে মালিকের প্রতি ঈমান রেখেছে, হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ। আমি আপনি মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলে, আমরা আমাদের মালিকটাকে আব্বা, কথা বলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে আল্লাহ দুনিয়ায় পাঠালো, নিঃশ্বাস দিল, তোমার মতো আমার মতো ছেলেকে মুসলমান ঘরে জন্ম দিল। আর কি করেছে আল্লাহ? ভালোবেসে ইমানদার ঘরে জন্ম দিয়েছে, হ্যাঁ না না? যদি আমরা কাফের বেদিনের বেঈমানের ঘরে জন্ম নিতাম, মরণের পরে আমাদের মুখের মধ্যে আগুন দেওয়া হতো, হ্যাঁ না না? হ্যাঁ। বলো। আল্লাহ বলে তোদেরকে ভালোবেসে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিলাম। কি বললো? দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিলাম। আমি আল্লাহ ভালোবেসে পছন্দ করে তোকে পাঠালাম দুনিয়ায়। আচ্ছা বলেন তো মুসলমান আব্বা, আমরা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হই, আমাদের মতো কত মানুষ দুনিয়ার জমিনে আসতে গিয়ে মায়ের গর্ভে মারা গেছে, হ্যাঁ না না? হ্যাঁ বলো। হ্যাঁ মারা গেছে। দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পরে 2-1 দিন পরে মারা গেছে, এইরকম আছে না নেই? হ্যাঁ অনেক কথা আছে। বলো। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ বলে তোমাদেরকে তো আমি আল্লাহ ওই রকম করিনি, তোমাদেরকে ভালোবেসে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছি। তোমাদের জন্য জান্নাতে দেওয়ার জন্য দুনিয়ার বুকে যথেষ্ট আমি আল্লাহ সময় দিয়েছি। কুকুর কি করলো? হাড় কাঁটা খেয়ে মালিকের প্রতি ঈমান ঠিক রাখলো, হ্যাঁ না না? আর তুমি মুসলমানের বাচ্চা, যে আল্লাহ তোমাকে সমস্ত কিছু দিল, সেই আল্লাহকে তুমি চিনতে পারলে না, সেই আল্লাহর প্রতি ঈমানকে ঠিক রাখলে না। বলো 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 মুসলমান, তোমার চেয়ে ওই কুকুর ভালো কি খারাপ? কথা বলো। ভালো। বলো, কোরআন থেকে প্রমাণ করছি। আল্লাহ বলে দুনিয়ার জমিনে সবচেয়ে আমার চোখে খারাপ হচ্ছে মানুষ। কি বললাম? কথা বলো। মানুষ। কে খারাপ? আপনারা বলেন নতুন শুনতে মানুষ খারাপ, শুনে নাও। আর সবচেয়ে ভালো হচ্ছে মানুষ। কি বললাম? খারাপ হচ্ছে মানুষ, আর সবচেয়ে ভালো হচ্ছে মানুষ। আচ্ছা বলেন তো, আপনাদের চোখে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে খারাপ প্রাণী কে আপনাদের চোখে? বলো। সবচেয়ে আপনাদের চোখে খারাপ প্রাণী আপনারা কাকে দেখেন? বলেন না, কুত্তাকে না শুয়োরকে? কথা বলো। সুয়ার্গে। শুয়োরকে দেখি, কুকুরকে দেখি, তাই না? আল্লাহ বলে ওই কুকুরকে তোমরা দেখতে পারো মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু মানুষকে সবচেয়ে খারাপ চোখে দেখি। কেমন করে আল্লাহ? আল্লাহ বলে বান্দা যদি জানতে চাও আমার কোরআনটা খুলে দেখে নাও। আল্লাহ বলে উলাইকা কাল আনাম বাল হুম আদাল ও উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে যারা তোমরা আমি আল্লাহ হাত থেকেও আর পা থেকেও অন্তর থেকেও আমি আল্লাহ আমাকে চিনতে পারলে না, আমাকে বুঝতে পারলে না, আমার নবীকে চিনতে পারলে না, তোমার মতো হতভাগা উম্মত উম্মতানি আমি আল্লাহ আমার চোখে ওই কুকুর চেয়ে, ওই শুয়োরের চেয়েও তুমি নিকৃষ্ট। কি বলতে? তোমাদের যাদের অন্তর দিয়েছি, দিল দিয়েছি, আমি আল্লাহ আমাকে চিনতে পারলে না, আমার হাবিবকে চিনতে পারলে না। তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা দুনিয়ার চোখে ওই মানুষকে ভালো দেখতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার চোখে ভালো দেখি না। আমি আল্লাহ আমার চোখে ভালো দেখি না। আল্লাহ বলে সবচেয়ে ওই মানুষকে ভালো দেখি কাকে? যারা দুনিয়ার বুকে থেকে আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমাকে মোহাব্বত করে, আমার রসুলকে ভালোবাসে, আমার রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে, আমি আল্লাহ সবচেয়ে সেই বান্দাকে ভালোবাসি, সবচেয়ে সেই বান্দাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের এইদিকে মা বোনেরা মাথায় কাপড় ফাপড় দেয় না, খালি মাথায় ঘুরে গো? বলো। দেয় দেয়। দেয়, আবার কেউ কেউ দেয় না, তাই তো? হ্যাঁ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে
মেয়েদের সবচেয়ে যে গোপন অঙ্গ, এ আমার মা বোনেরা শুনো, সবচেয়ে যে গোপন অঙ্গ, মেয়েদের যে সবচেয়ে লুকানোর জায়গা, সেইটা হচ্ছে মেয়েদের মাথার চুল। কার চুল? মাথার চুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার মা বোনেরা, তোমরা কোনোদিন যখন বাইরে বার হবে তখন যেন তোমরা মাথার চুলকে আলগা করে ঘুরো না, মাথাকে আলগা করে ঘুরো না, তোমরা মাথা খুলে ঘুরো না। কারণ তোমার মাথার চুলের দিকে যতজন পুরুষের নজর পড়বে, যতজন মহিলার নজর পড়বে, যতজন ব্যক্তির বেটা ছেলের নজর পড়বে, তোমার আমল নামায় জেনার গুনাহ লেখা হবে। গুনাহ? জেনার গুনাহ। মেয়েদের 30টা গোপন অঙ্গ রয়েছে। কটা? কথা বলো। পায়ের গোল গাঁট থেকে নিয়ে মাথা পর্যন্ত আমার মা বোনেদের 30টা গোপন অঙ্গ রয়েছে। ওই 30টা গোপন অঙ্গের মধ্যে নবী আমার বলেন, সবচেয়ে মেয়েদের যে গোপন অঙ্গ সেইটা হচ্ছে আমার মা বোনেদের মাথার চুল। কি? মাথার চুল। আজ আমরা মহিলারা রাস্তায় বেড়ে যাই বেহায়ার মতো, নিলজ্জর মতো, বেটা ছেলেদের কি করি? চুল দেখাই, পুরুষকে চুল দেখাই। মা শুনে রাখো, জেনে রাখো, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই মাথার মধ্যে একটা আগুনের মুকুট তোমার মাথার মধ্যে পরিয়ে দেবে। তাই জন্য মা সাবধান, তোমাদের দুটো হাত ধরে বলি, তোমার ছেলের মতো হয়ে বলি, তোমার ভাইয়ের মতো হয়ে বলি, সাবধান হয়ে যাও মা। আজ আমরা দুনিয়ায় এসেছি, চোখটা বন্ধ হলে আমাদের সকলের নাম হবে কি? কি নাম হবে? লাশ। সবাইকে কবরে যেতে হবে। হ্যাঁ না না? আজ এই মায়ার দুনিয়া, স্বার্থের দুনিয়া, দুনিয়ার জমিনে যখন কিনা স্বার্থ ফুরিয়ে যাবে, কেউ কাউকে আমরা চিনতে পারবো না, কেউ কাউকে চিনবো না। কারণ কেউ কাউকে চিনবো না। একটু 2 মিনিট বলে আমি শেষ করে দিচ্ছি, বক্তা চলে এসছে, আমার টাইম শেষ হয়ে গেছে। আমরা দুনিয়ার বুকে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউকে চিনি? কথা বলো। আর 2-4 মিনিট বলছি, শুনে শেষ করে দিচ্ছি। কেউ কাউকে চিনি না। কারণ একটা বাপের একটা ছেলে, কি বললাম? একটা ছেলে খুব ভালো দেখে বৌমা করেছে। দিলের কানটা দিয়ে শোনো মা, যখন বৌমা করেছে, ওর যখন একটা সন্তান হয়েছে, ওই বেটার যখন একটা নাতি হয়েছে, দাদা দাদি খুব মহব্বত করে, খুব ভালোবাসে, খুব মহব্বত করে। যখন ভালোবাসে, মহব্বত করে, হঠাৎ কি হলো, একদিন আল্লাহর কি কারিশমা, ওই যে বাচ্চা মেয়েটা জন্ম হয়েছে, ওর বাপ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কি বললাম? আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছে। যখন কিনা দুনিয়ার জমিন থেকে বাপ চলে গেছে, আর একটাই তো ছেলে ওই লোকের, যখন কিনা ওই ছেলে চলে গেল দুনিয়ার জমিন থেকে, তখন কি করেছে? শ্বশুর শাশুড়ি বৌমাকে ভালো চোখে আর দেখে? ভালো চোখে দেখে না। বাচ্চা যে মাসুম মেয়ে, তাকে ও আর ভালো চোখে দেখে না। কারণ ছেলে যতদিন ছিল বৌমাকে দেখেছিল, ছেলে যতদিন ছিল ওই ছোট্ট নাতনিকে দেখেছিল। ছেলে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আর কি করেছে? শ্বশুর শাশুড়ি, দাদা দাদি ওই বাচ্চা মেয়েকে আর দেখে না। কেন? তার ছেলে চলে গেছে। যদি এই বাচ্চাকে পালি, তবে বিয়ে দিতে হবে, খরচা আছে। হ্যাঁ না না? দিয়ে কি করেছে? বলে, তুই বাপের বাড়ি চলে যা না, আমার বাড়িতে তুই আছিস কেন? আমার বাড়িতে তুই আছিস কেন? দিয়ে কি করলো? বৌমাকে বাপের বাড়ি তাড়িয়ে দেওয়ার জন্য প্ল্যান করেছে। আস্তে আস্তে মেয়েটা 2-4 বছর হয়ে গেছে। বাচ্চা মেয়েকে বলে যে, যা তুই তো নানার বাড়ি যা, তুই নানার বাড়ি যা, আমার বাড়ি তোকে আর থাকতে হবে না। দাদা দাদি বলে, তো মা কষ্টের জ্বালায় বাচ্চা মেয়েকে বলে, যা তোর দাদা দাদিকে বলে আয় যে, দাদা আর চলে যাচ্ছি নানার বাড়ি, আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। দিদাকে বলে আয় যে, দাদি তোমার বাড়ি থেকে চিরজীবনের মতো চলে যাচ্ছি, আর তোমার বাড়িতে কোনোদিন আসবো না। যখন বলতে গেছে, দাদা বলে, যা তুই চলে যা, যা তুই চলে যা, যা তুই চলে যা, বাড়ি চলে যা, তো নানার বাড়ি যা। দিদা বলে, দাদি বলে, তুই এখনে যাস না। কি বলে? তুই এখনে যাস না। মা বাচ্চা মেয়ের হাতটা ধরে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে কবরের সামনে এসে, স্বামীর কবরের সামনে এসে কান্না করে বলে, হ্যাঁ গো, তোমার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, সারা জীবন তোমার কাছে থাকবো বলে। আজ দেখো তোমার বাপ মা তাড়িয়ে দিচ্ছে, আর তোমার মেয়েটা তো তোমার, আমার তো নয়, তোমার রক্তর, তাই না?
তো তাড়িয়ে দিচ্ছে, আমার কি দরকার ছিল? অতএব আমি তোমার জন্য এসেছিলাম, আজ তুমি দুনিয়ার বুক ছেড়ে চলে গেছো, তাই আমি এই মাসুম মেয়েটার হাত ধরে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। আর হয়তো তোমার খবর কোনোদিন দেখা হবে না। হবে না। কান্না করে মা কি করলো, বাপের বাড়ি চলে গেল। যখন বাপের বাড়ি গেল, বাপের বাড়িতে ওই মেয়েকে তার মা বুঝায়, আব্বা বুঝায়, মা এক কাজ কর, তোর এই বাচ্চা মেয়েকে মানে এই নাতিন মানে এই পতিনকে নাতিনকে আমার কাছে রেখে দে, আর রেখে দিয়ে এক কাজ কর, তুই একটা বিয়ে করে নে, তুই একটা, তোর তো একটা ভবিষ্যৎ আছে, তুই বিয়ে করে নে। যখন বলতেছে মেয়েকে, স্বামী মরা মেয়েকে, মেয়ে বলতেছে মা আমাকে যে তুমি বিয়ে দেবে বলছো কি কারণে? আমাকে ভালো রাখার কারণে, তাই না? আমাকে ভালো রাখার কারণে তোমার মেয়ে বলে তুমি ভালো রাখবে। অতএব এই যে মাসুম বাচ্চা মেয়ে, এ তো আমার সন্তান, তাই না মা? যখন রাতের অন্ধকারে এই মেয়েটা কাঁদবে, এই মেয়েটা ডুকরে কাঁদবে, তখন তুমি কি করবে? কাকে বলছে? তার মাকে। তুমি কি করবে? তোমার মেয়ে বলে আমি, তুমি শান্তির জন্য তুমি আমাকে বিয়ে দিতে চাইছো, আর এই যে মেয়েটা আমার মেয়ে রাতের অন্ধকারে কাঁদবে, আল্লাহর আরশকে বেজাবে না? আমি মা ওইখানে স্বামীর সংসারে সুখের সংসার করব, আর আমার এই বাচ্চা মেয়ে তোমার কাছে কাঁদবে, যখন আমাকে খুঁজবে তুমি কেমন করে আমাকে খুঁজে দেবে? অতএব মা তুমি আমার জন্য, আমার সুখের জন্য তুমি চাইছো, তুমি যখন মা হয়ে তার নিজের মেয়ের জন্য সুখ চাও, আর আমি মা হয়ে আমার মেয়ের জন্য কি সুখ চাইতে পারি না? এই হলো মা, এই হলো মা। তাই আমরা যারা বৃদ্ধ বাপ মা পেয়েছি, বাপ মার সকালেই খিদমত করবো ইনশাআল্লাহ, বাপ মার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। বাপ হলো তোর জিন্দা কাবা, মা হলো তোর মদিনা। এই দুজনকে যদি বান্দা তুই কষ্ট দিস, জান্নাতে যাওয়া হবে না, জান্নাতে যাওয়া হবে না। তাই আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তুলেন, তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আপনারা আমার কথায় রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, নাতি হিসাবে ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি বাইরের পাশাপাশির মানুষ এসে থাকেন, যদি দাওয়াত করতে চান কোন মাহফিলের জন্য, আপনাদের ইসমাইল হাফেজ সাহেব রয়েছে, আসগর হাফেজ সাহেব রয়েছে।